একটি লোক একদিন হঠাৎ করে তার ছোটবেলার ভালোবাসার মানুষটিকে খুঁজে পায়। মেয়েটিকে খুঁজে পাওয়া মাত্রই লোকটি মেয়েটিকে ফলো করতে শুরু করে। মেয়েটিও বুঝতে পারে না যে তাকে কেউ ফলো করছে। আর এইভাবেই মেয়েটিকে ফলো করতে করতে হঠাৎ করে একদিন লোকটি একটি ভয়ঙ্কর কাজ করে বসে। মেয়েটিকে লোকটি একটি ছোট্ট খাঁচার ভেতর বন্দি করে ফেলে। কিন্তু কেন লোকটি এরকম করলো? যাকে সে এত ভালোবাসতো তার সঙ্গে এইরকম নির্মম আচরণ সে কেন করলো? এদিক দিয়ে ওই খাঁচার ভেতরে মেয়েটি যখন একা একা থাকা শুরু করে, তখন সেই লোকটি আস্তে আস্তে বুঝতে পারে যে তার ছোটবেলার ভালোবাসার মানুষটি আসলে কোনো সাধারণ মেয়ে নয়, বরঞ্চ ওর ভেতর লুকিয়ে আছে একটা ভয়ানক মানুষ, যাকে মানুষ না বলে অন্য কিছু বললেও ভালো হয়। কারণ সে এতটাই ভয়ঙ্কর যে একজন সাধারণ মানুষ যদি তার সত্য জানতে পারে তাহলে তারও শরীর শিউরে উঠবে। অবশেষে এই মেয়েটির কি হয় আর কি তার পরিচয়? কেন লোকটি মেয়েটিকে এইভাবে খাঁচায় বন্দি করে রেখেছে? লোকটি কি মেয়েটির বিষয়ে কোনো গোপন কিছু জানতে পারে? অবশেষে কি মেয়েটি খাঁচা থেকে বের হতে পারে? আর এই লোকটিরই বা শেষ পরিণতি কি হয়? এই সব প্রশ্নের উত্তর আজকের এক্সপ্লেনেশনটি শুনতে শুনতে জানতে পারবেন। আর মুভির শেষটা জানার পর কিন্তু আপনার মনেও এই কথাটা ভেসে উঠবে যে কাউকে ভালোবাসলেই এটা ভেবে নিতে হয় না যে সে দেখতে যতটা সুন্দর তার মনটাও হয়তো ততটাই হবে। কারণ কখনোই মানুষকে সৌন্দর্য দিয়ে বিচার করা যায় না, কারণ সবসময় মানুষকে দেখে আমরা যেটা ভাবি সেটা নাও হতে পারে। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমের আরও একটি নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে এরকমই একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম পেট। পেট নামের এই মুভিটি 2016 সালে রিলিজ পেয়েছে। তবে চলুন এবার হারিয়ে যাওয়া যাক এই দারুণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটির রহস্য ঘেরা জগতে। মুভির শুরুতে আমরা সেথ ডোনাল্ডসন নামে একজন লোককে দেখতে পাই, যে কিনা একটা অ্যানিমাল কন্ট্রোল সেন্টারে কাজ করত এবং খুবই ইন্ট্রোভার্টেড ও চুপচাপ স্বভাবের একজন মানুষ ছিল। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে সেথের কোনো বন্ধু ছিল না এবং সে তার অ্যাপার্টমেন্টে একাই থাকত। সেথের জীবনের ডেইলি রুটিন ছিল শুধুমাত্র কাজে যাওয়া এবং কাজ থেকে বাসায় ফিরে আসা। একদিন প্রত্যেক দিনকার মতো এভাবেই মেট্রোতে করে বাসায় আসার সময় হঠাৎ করে সেথ তার স্কুল লাইফের ক্রাশকে দেখতে পায়। মেয়েটির নাম হোলি। ক্লাসমেট হলেও হোলিকে সেথ ছোটবেলায় ভীষণ পছন্দ করত। হোলিকে দেখে সেথ উঠে গিয়ে ওর সাথে আলাপ করে, কিন্তু ডেটে যাওয়ার জন্য প্রপোজ করতে সাহস পায় না। বাসায় ফিরে সেথ হোলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিসার্চ করে দেওয়া শুরু করে। ফেসবুক, ইনস্টাগ্রাম সব ঘেটে হোলির পছন্দ অপছন্দ সব কিছু সেথ স্টক করতে শুরু করে। পরদিন সেথ অ্যানিমাল সেন্টারে নেইট নামের এক কলিগকে এই সব ব্যাপার খুলে বলে। তখন সিকিউরিটি গার্ড নেইট ওকে পরামর্শ দেয় লজ্জা না পেয়ে কনফিডেন্টলি হোলির সাথে কথা বলে মনের কথা জানাতে। এ কথা শুনে মনে সাহস জুগিয়ে সেথ হোলি যে রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করে সেখানে গিয়ে হোলিকে কনসার্টের টিকিট দেখিয়ে ওর সাথে কনসার্টে যাওয়ার অফার করে, কারণ হোলি মিউজিক, গান এসব খুবই পছন্দ করত। তবে এসব কথা শুনে হোলি অনেক অস্বস্তি বোধ করে আর ওকে না করে দেয়। সেথও মন খারাপ করে ফিরে যায়। ওই দিন সন্ধ্যায় বাসায় ফিরে এইসব ঘটনা হোলি ওর রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড ক্লেয়ারের সাথে শেয়ার করে। ওদের গল্পগুজবের মধ্যেই আবার হোলির এক্স বয়ফ্রেন্ড এরিক মদ খেয়ে হোলিকে কল দেয়, কিন্তু এরিক মাতাল দেখে হোলি কথা না বলেই লাইনটা কেটে দেয়। সকালে কাজে গেলে হোলি দেখতে পায় সেখানে ওকে কে যেন ফুলের একটা তোড়া পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই হোলি ধরে নেয় যে নিশ্চয়ই এরিক ওর রাগ ভাঙাতে এটা পাঠিয়েছে। তাই হোলি এরিক যেখানে কাজ করে সেখানে ওর সাথে দেখা করতে যায়, কিন্তু হোলি জানতো না যে অলরেডি সেথ ওকে ফলো করা শুরু করেছে। হোলি এরিককে বলে, দেখো আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তুমি আর আমার জীবনে ফিরে এসো না প্লিজ। এরিকের সাথে দেখা করে হোলি বাইরে ফিরে দেখতে পায় ওর জন্য সেথ ওয়েট করছে। নাছোড়বান্দা সেথ আবার হোলিকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। বিরক্ত হয়ে হোলি আবারও সেথকে না করে দেয়। হোলির মুখে আবার না শুনেই সেথের অনেক রাগ হয়। এইটা আবার পেছন থেকে এরিক দেখে ফেলে আর সেথকে ওখান থেকে মারধর করে তাড়িয়ে দেয়। মারামারির মধ্যে হোলির হাতে থাকা ওর পার্সোনাল ডায়েরিটা মাটিতে পড়ে যায়। তো যেটা হয় যে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় হোলির ডায়েরিটা হাতে পেয়ে সেথ ওইটা নিয়েই পালিয়ে যায়। এরপর কয়েকদিন টানা সেথ হোলির ডায়েরি পড়তে থাকে। হোলি ডায়েরিটা ডেইলি বেসিসে লিখতো। ফলে যেটা হয়, সেথ হোলির ডায়েরি যতই পড়তে থাকে ততই হোলির ব্যাপারে আরো জানতে থাকে। এরপর যখন সেথ কাজে যায় ও অ্যানিমাল সেন্টারের বেসমেন্টে একটি পরিত্যক্ত জায়গায় রেস্ট্রিক্টেড লেখা একটা দরজা দেখতে পায়। কৌতূহলী সেথ ফ্ল্যাশলাইট নিয়ে নিচে নেমে সেখানে আরেকটা গোপন দরজা দেখতে পায়।
যেটা দিয়ে কিছু দূর যাওয়ার পর সেথ একটা সিক্রেট রুম খুঁজে পায়। এই রুমটা দেখে সেথের মাথায় একটা অদ্ভুত আইডিয়া খেলা করে। ও একটা স্টিলের খাঁচা বানায়, সেই সাথে একটা পশু পাখিদের অজ্ঞান করার অ্যানেস্থেসিয়া ড্রাগ চুরি করে। অ্যানেস্থেসিয়া ড্রাগটা বাসায় নিয়ে এসে সেথ নিজের উপর ট্রাই করে আর বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে। জ্ঞান ফিরলে সেথ তো মনে মনে খুশি হয়ে যায়, কারণ এইটা তার অনেক বড় একটা কাজে লাগবে। হোলির বাসা প্রত্যেক দিন সেথ নজর রাখতে থাকে। এক সন্ধ্যায় সুযোগ বুঝে সেথ হোলির বাসার জানালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর হোলি কিছু বুঝে ওঠার আগেই সেথ ওকে ওই অ্যানেস্থেসিয়া ড্রাগটি পুশ করে অজ্ঞান করে ফেলে। এরপর হোলির দেহটা একটা বক্সে ভরে সেটাকে নিয়ে আসে ওর সেই অ্যানিমাল সেন্টারের অফিসের গোপন রেস্ট্রিক্টেড রুমটাতে। কিন্তু সেথ বেসমেন্টের গোপন রুমে প্রবেশের আগেই ওকে বক্স সহ ওর কলিগ নেইট দেখে ফেলে। দেখেই নেইট জিজ্ঞেস করে এর ভেতরে কি আছে, কিন্তু সেথ তখন এমার্জেন্সি ডেলিভারির কথা বলে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চায়। কিন্তু সেই সময় বক্সের ভেতরে অজ্ঞান হয়ে থাকা হোলি নড়াচড়া করে ওঠে। নড়াচড়ার শব্দে নেইটের আরো সন্দেহ হয়। বক্সে কি আছে নেইট যখন চেক করতেই যাবে, তখনই সিলিং থেকে আরো শব্দ আসায় নেইটের মনে হয় যে ওদের পুরনো এসিটা হয়তো আবার গন্ডগোল করছে। তাই নেইট এসি চেক করতে উপরে চলে যায় আর সেথ হাফ ছেড়ে বাঁচে। দ্রুত এই ফাঁকে সেথ বক্সটা টেনে নিয়ে যায় বেসমেন্টে সেই গোপন রুমে আর ওই স্টিলের তৈরি করা খাঁচায় অজ্ঞান অবস্থাতেই হোলিকে বন্দি করে ফেলে। এর কিছুক্ষণ পর যখন হোলির জ্ঞান ফিরে আসে, নিজেকে খাঁচার ভেতর দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। ভয়ে হোলি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে, কিন্তু মাটির নিচের এই গোপন রুম থেকে ওর আওয়াজ কেউই শুনতে পায় না। অতঃপর সেই মাটির নিচের বদ্ধ ঘরে অন্ধকারের ভেতরেই সারা রাত খাঁচাতে আটকে কাটানো ছাড়া হোলির আর কোনো উপায়ই থাকে না। পরদিন সকালে সেথ সেখানে কিছু খাবার আর একটা বেড প্যান নিয়ে আসে। হোলি সেথকে দেখে বারবার ওকে ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে সেথ বলে আমি তো তোমাকে এখানে তোমার ক্ষতি করার জন্য আটকে রাখিনি, বরং তোমাকে বাঁচানোর জন্য আটকে রেখেছি। এই বলে সেথ সেখান থেকে চলে যায়। হোলি এ কথার কোনো মানেই বুঝতে পারে না। আরো বেশ কিছুদিন হোলি সেই অন্ধকার রুমেই একা খাঁচার ভেতর আটকে পড়ে থাকে। কিছুদিন পর সেথ হোলির কাছে গেলে দেখে যে অলরেডি না খেয়ে হোলি দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেছে। সেথ ওখানে বেশ কিছু খাবার রেখে যায়, কিন্তু বের হওয়ার পরই নেইট ওকে সন্দেহ করে জিজ্ঞেস করে বুঝলাম না, কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাদের অফিসের রেস্ট্রিক্টেড এরিয়ার ওদিকে যাওয়া আসা করছো, ব্যাপারটা কি? কিন্তু সেথ নেইটকে মিথ্যা কথা বলে এই যাত্রায় পার পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই দিনের পর দিন খাঁচার মধ্যে বন্দি থেকে হোলির মাথা কিছুটা খারাপের মতো হয়ে যায়। ওর বেস্ট ফ্রেন্ড ক্লেয়ারকে কল্পনা করে একা একা কথা বলতে থাকে। তাছাড়া সেথের দেওয়া সেই বেড প্যানে ওর বাথরুমের কাজ সারতে হয়। প্রথম অনেক কান্নাকাটি করলেও আস্তে আস্তে হোলি অভ্যস্ত হয়ে পড়ে। খাঁচার মধ্যে একদিন বেড প্যানে টয়লেট করার সময় একটা ইঁদুর হোলির পায়ে কামড় দেয়। তখন আমরা অবাক হয়ে দেখি যে হোলি পা দিয়ে একটা পাড়া দিয়েই নৃশংসভাবে ইঁদুরটাকে মেরে ফেলে। পরদিন সেখানে সেথ আসলে হোলি জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে খারাপ কিছু করতে চাও নাকি মেরে ফেলতে চাও? তখন সেথ বলে তোমার পারমিশন ছাড়া আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করব না, তবে হ্যাঁ যদি পরিস্থিতি সেরকম হয় তবে আমি তোমাকে মেরে ঠিকই ফেলতে পারি। এরপর হোলির খাঁচার সামনে বসে সেথ ওকে বলতে থাকে যে কিভাবে হাই স্কুলে পড়ার সময় হোলিকে প্রথম দেখা মাত্রই সেথ ওর প্রেমে পড়ে যায়। তারপর সেথ হোলিকে হোলির বেস্ট ফ্রেন্ড ক্লেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে। হোলিকে সেথ বলে আমি তোমাকে অনেকবার এই বন্ধ ঘরে একা অবস্থায় ক্লেয়ারের সাথে কথা বলতে শুনেছি, তুমি কি এখনো ক্লেয়ারকে হ্যালুসিনেট করো, কল্পনায় দেখতে পাও? উত্তরে হোলি এক কথায় অস্বীকার জানায়। তবে আমরা খেয়াল করি যে হোলি অস্বীকার জানালেও সেথের পেছনে ক্লেয়ারকে হ্যালুসিনেট করে দেখতে পাচ্ছে। এরপর সেথ হোলির ডায়েরিটা বের করে বলে আমি তোমার সমস্ত সিক্রেট এই ডায়েরি পড়ে জেনে গিয়েছি। তারপর সেথ হোলির ডায়েরিতে মেনশন করা প্রত্যেকটা ঘটনা এক এক করে বলতে থাকে, যার মাধ্যমে আমরা আস্তে আস্তে মুভির ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হোলি এক রাতে জেনে ফেলে যে ওরই বেস্ট ফ্রেন্ড ক্লেয়ার ওর বয়ফ্রেন্ড এরিকের সাথে পরকিয়া করছে। এটা জানতে পেরে হোলি একদমই মানসিকভাবে ভেঙে পড়ে। হোলি ক্লেয়ারকে লং ড্রাইভে যাওয়ার কথা বলে গাড়িতে উঠে এ ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করে। ক্লেয়ার স্বীকার করে বারবার হোলির কাছে মাফ চায়, কিন্তু রাগে কষ্টে হোলি গাড়ির এক্সেলেটর ক্রমাগত উপরে উঠাতে থাকে। ক্লেয়ার বারবার রিকোয়েস্ট করার পরও হোলি কোনো
কথাই কানে তুলে না। এ সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওদের গাড়িটি ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট করে বসে। গুরুতর আহত হলেও ক্লেয়ার এবং হোলি দুজনই বেঁচে যায়, কিন্তু হোলি তখন আক্রোশে একটা ভাঙা কাঁচ তুলে সোজা ক্লেয়ারের চোখে ঢুকিয়ে দেয়, আর ক্লেয়ার সেখানেই মারা যায়। তার মানে পুরো মুভি জুড়ে আমরা যে দেখলাম হোলি ক্লেয়ারের সাথে কথা বলছে অনবরত, তার বাসায়, এমনকি বন্দি অবস্থাতেও, এই পুরোটাই হোলির একটা হ্যালুসিনেশন। আসলে হোলি একজন সাইকোপ্যাথ। ক্লেয়ারকে খুন করার পর সেই ট্রমা থেকে সব সময় ও ক্লেয়ারকে কল্পনা করত আর নিজের মনেই কথা বলতো। আমরা আরো একটা ভয়ঙ্কর ব্যাপার জানতে পারি যে ওই ঘটনার পর থেকে হোলি একের পর এক সিরিয়াল কিলিং করে বেড়াচ্ছে, আর সেই সব খুনের বর্ণনা নিজের ডায়েরিতে লিখে রাখতো হোলি। এই সব কিছুই ডায়েরি পড়ার পর সেথ জানতে পেরেছে, কিন্তু এই সব সেথ বলার পর হোলি বলে এগুলো মিথ্যে কথা, আসলে আমি একজন লেখক, এই খুনের গল্পগুলো আমি নিজে লিখেছি, কাল্পনিক থ্রিলার গল্প হিসেবে তুমি হয়তো ভুল বুঝছো। তখন সেথ আমাদের সামনে রিভিল করে বলে, হোলি, আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করছি, আর এই সময় আমি তোমাকে কয়েকটা খুন করতে নিজের চোখে দেখেছি। আমি এখানে তোমাকে আটকে রেখেছি যাতে তুমি এরকম ভয়ঙ্কর খুন আর না করতে পারো, কারণ আমি তোমাকে ভালোবাসি। এর পরের কয়েকদিন দুইজন একে অপরের সাথে কিছু সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলা শুরু করে। হোলি অনেক চেষ্টা করে সেথের মাইন্ড কন্ট্রোল করার, কিন্তু ব্যর্থ হয়। হোলি বারবার সেথকে বলে, আমি খুনগুলো করেছি কারণ ক্লেয়ারকে খুনের পর আমি ধরা পড়িনি এবং সেই গিল্ট থেকে। তবে সেথ বলে, কিন্তু আমি তোমাকে খুন করতে নিজের চোখে দেখেছি, আমার মনে হয় তুমি খুনগুলো করে অনেক আনন্দ পাও, তাই করো। হোলি তখন সেথকে বলে, আমাকে যদি এখান থেকে তুমি না ছাড়ো তাহলে তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমার সাথে কি করতে পারি, তাছাড়া তুমি সারা জীবনের মতো আমাকে খুনের দায়ে ফেঁসে যাবে। এ কথা শুনে সেথ রাগের বশে হোলির মাথা স্টিলের খাঁচার সাথে বাড়ি দেয়, যাতে হোলির মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু করে, কিন্তু সেথকে দেখে মনে হয় এতে তার কিছুই যায় আসে না। এদিকে সেদিন সন্ধ্যায় আবার নেইট সেথকে রেস্ট্রিক্টেড এরিয়া থেকে বের হতে দেখে খুব সন্দেহ করে। সন্দেহবশত নেইট লুকিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখে আহত হোলি খাঁচার মধ্যে বন্দী। এই দৃশ্য দেখে নেইট আতঙ্কে ভয়ে অস্থির হয়ে যায়, কিন্তু হোলি ওকে বারবার রিকোয়েস্ট করতে থাকে কিছু খুঁজে বের করে খাঁচাটা ভেঙে ফেলার জন্য। ঠিক তখনই সেথ খাবার কিনে সেখানে ফিরে আসে, আর নেইটকে সেখানে দেখা মাত্রই আমরা একটা অবাক দৃশ্য দেখতে পাই। আমরা দেখি যে পেছন থেকে হোলি সেথকে ইশারা দিচ্ছে নেইটকে খুন করে মেরে ফেলার জন্য। হোলি নেইটকে কথায় কথায় ব্যস্ত রাখে যেন সেথ পেছন থেকে নেইটকে অ্যাটাক করতে পারে। সেই ফাঁকে সেথ পেছন থেকে নেইটকে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর একটা সিমেন্টের ব্লক দিয়ে নেইটের মাথা পুরো থেতলে ফেলে। কিন্তু খুনটা করার পরই সেথ তীব্র অনুশোচনায় ভুগতে থাকে। ও বলে, এটা আমি কি করলাম, আমি নিজেও তো এখন খুনি হয়ে গেলাম। কিন্তু আমরা দেখি যে হোলি অনেক চালাকির সাথে সেথের মাইন্ড কন্ট্রোল করা শুরু করে। হোলি সেথকে বলে যত দ্রুত সম্ভব লাশটাকে নষ্ট করে ফেলতে হবে। পরে ও সেথকে আইডিয়া দেয় লাশটা কেটে টুকরো টুকরো করে এনিম্যাল সেন্টারের পশুদের খাইয়ে দিতে। সেথ ও হোলির কথা ফলো করে, কারণ ওর কাছে তো এখন আর কিছুই করার ছিল না। কিন্তু এনিম্যাল সেন্টারে এত বড় একটা খুন হয়ে যাওয়ায় এই ঘটনার কিছুদিনের মধ্যেই সেখানে তদন্ত শুরু হয়, আর এই তদন্তের ভার পড়ে ডিটেকটিভ মিয়ারার উপর। ডিটেকটিভ মিয়ারা ইনভেস্টিগেশনের জন্য সেথকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু এই জিজ্ঞাসাবাদের পর ডিটেকটিভ মিয়ারার কাছে সেথকে অনেক সন্দেহজনক মনে হয়, কারণ তারা যে অবস্থায় এই ঘটনার রিপোর্ট পেয়েছে তার সাথে সেথের ডিটেল ম্যাচ করছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যত দিন যাচ্ছে ততই বন্দি অবস্থাতেই হোলি বিভিন্ন কথার মাধ্যমে সেথের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করছে। হোলি সেথকে বলে, তুমি আর আমার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে আমরা দুজনেই মানুষ খুন করে আনন্দ পাই, আর এতেই বোঝা যায় যে আমরা মনে হয় সত্যি একে অপরকে অনেক ভালোবাসি। এইভাবে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটিভ কথাবার্তা বলে হোলি সেথকে কন্ট্রোল করার চেষ্টা করে। এমনকি বিভিন্ন সময় সেথকে নিজের বশে আনার জন্য হোলি বিভিন্ন উপায়ে আকর্ষণ করারও চেষ্টা করে, কিন্তু এই পর্যায়ে সেথের কাছে মনে হয় যে হোলিকে এভাবে এখানে আটকে রেখে ও নিজেই মনে হয় এক মহা বিপদে পড়ে গিয়েছে। তাই ও নিজেকে এসবের থেকে দূরে রাখার জন্য অনেক কন্ট্রোল করা শুরু করে। একদিন হোলি সেথকে ডেকে বলে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি তোমার একটা আঙ্গুল কেটে ফেলো। কিন্তু সেথ এ কথায় রাজি না হয়ে সেখান থেকে উঠে চলে যায়। সেথ চলে যাওয়ার সময় হোলি চিৎকার করে বলে, তুমি যদি আমাকে এতটুকু ভালোই না বাসতে পারো তাহলে তুমি আমাকে এখানে একটা পোষা প্রাণীর মতো আটকে রেখেছো কেন? এসব শুনে সেথ তো অনেক বিভ্রান্ত হয়ে যায়। বাথরুমে গিয়ে ও এখান থেকে মুক্তি পাবে কিভাবে ভাবতে থাকে, কারণ অলরেডি সেথ একটা খুন করে ফেলেছে। অনেক চিন্তা ভাবনার পর অবশেষে সেথ হোলির কথায় রাজি হয়ে নিজের আঙ্গুল কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, এবং আমরা দেখি যে সেথ ভয়ঙ্কর এক প্রসেসের
ভেতর দিয়ে যায় আর নিজের আঙ্গুল নিজেই কেটে ফেলে। কিন্তু ঠিক তখনই সুযোগ বুঝে সামনে রাখা ছুরিটা খাঁচার ফাঁক দিয়ে হোলি নিয়েই ব্ল্যাকমেল করা শুরু করে যে যদি সেথ হোলিকে খাঁচা থেকে বের না করে তাহলে এক ভয়ঙ্কর কাণ্ড হোলি করে বসবে। তাই অবশেষে হোলিকে হুমকির মুখে ভয়ে খাঁচা খুলে দেয় সেথ, কারণ ও চায় না আর কোনো খুন খারাপই হোক বা ছুরিটা দিয়ে হোলি নিজের কোনো ক্ষতি করুক। খাঁচা থেকে বের হয়েই হোলি সেথকে বলে, এখন আমার সত্যি মনে হচ্ছে যে তুমি আমাকে স্কুল লাইফ থেকেই অনেক ভালোবাসো। আর এই কথা বলেই হোলি ছুরিটা সেথের গলায় চালিয়ে দেয়। এরপর কেটে যায় অনেক দিন। আমরা দেখতে পাই হোলি আবার এক্স বয়ফ্রেন্ড এরিকের সাথে রিলেশনশিপ শুরু করেছে। ওরা একসাথে এখন থাকে। এদিকে হোলির সেই ডায়েরির খুনের গল্পগুলো কাল্পনিক গল্পের বই হিসেবে বড় একটা পাবলিশার থেকে পাবলিশ করেছে। একদিন এরিকের ফোনে একটা অপরিচিত মেয়ের মেসেজ আসে, যেটা হোলি দেখে ফেলে। এরিক ওর সাথে চিটিং করছে এটা জানা সত্ত্বেও সুযোগ পেয়েও কেন জানি হোলি এরিককে খুন করে না। এরপর সেদিন বিকেলে হোলি বের হয়ে একটা পরিত্যক্ত গুদামে যায় আর আমরা অবাক হয়ে দেখি এই পরিত্যক্ত গুদাম ঘরে হোলি সেই একই স্টিলের খাঁচায় সেথকে আটকে রেখেছে। হ্যাঁ, সেথ এখনো বেঁচে আছে, কিন্তু হোলি ভয়ানকভাবে সেথকে টর্চার করে করে ওর পুরো শরীর ক্ষত বিক্ষত করে রেখেছে। বেচারা সেথকে তখন সাইকোপ্যাথ হোলি বলে, ধন্যবাদ সেথ, আমার মানুষ খুন করার স্বভাবটা এত সহজেই ঠিক করে ফেলার জন্য। তুমি যদি আমাকে সেদিন কিডন্যাপ করে আটকে না ফেলতে তাহলে তো আমি ধরাই পড়ে যেতাম এতদিনে। তাছাড়া এখন যখনই আমার খুন করতে ইচ্ছা করে তখনই আমি নিজেকে কন্ট্রোল করি আর তোমাকে টর্চার করে করে বেশ মজা পাই। তুমি আসলেই সবাইকে আমার মতো খুনির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। এই বলে মানসিকভাবে বিকারগ্রস্ত হোলি সেথের হাতের উপর হাত রাখে, যেন ও সেথকে না জানি কতই না ভালোবাসে। আর এই সিনের সাথে মুভিটিও এখানেই শেষ হয়। আসলে এই মুভির মেইন টুইস্ট হচ্ছে এই মুভির শেষে, অর্থাৎ সেথ সত্যি একজন ভালো মানুষ ছিল। সাইকোপ্যাথ সিরিয়াল কিলার হোলিকে আটকে রাখার জন্যই সেথ এত কিছু প্ল্যান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর কোনো প্ল্যানই সাকসেসফুল হলো না। এই মুভিতে হোলি প্রকৃত অর্থেই একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার ছিল, যে কিনা মানুষ খুন করে পৈশাচিক আনন্দ পেত। তাছাড়া মানুষের মাইন্ড কন্ট্রোল করার এক অদ্ভুত ক্ষমতাও হোলির ছিল। তাই কথা দিয়ে হোলি সুন্দরভাবে অন্যের মাইন্ড নিজের বশে নিয়ে আসতে পারত। আর সেথ এসব বন্ধ করতেই হোলিকে আসলে খাঁচায় আটকে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত ও নিজেই হোলির মর্মান্তিক শিকার হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে প্লিজ একদমই ভুলবেন না। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস।